পবিত্র জিলহজ মাস চলতেছে। আলহামদুলিল্লাহ, এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে আপনারা ভোর রাতে কষ্ট করে জাগ্রত হয়ে উত্তম রূপে ওযু করে আমি গুনাহগার যে নিয়মে বলবো সে নিয়মে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়াটি 3 বার পড়ুন। বিশ্বাস করুন, আপনি যদি এই দোয়াটি পড়ে 2 হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। বিপদে আছেন, বিপদ আপদ দূর করে দিবেন। হতাশায় দুশ্চিন্তা আছেন, হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন। সন্তানের প্রয়োজন, আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ মাসের সম্মানে এই দোয়ার বরকতে তাহাজ্জুদ নামাজের উসিলায় আপনাকে সলিহিন নেককার সন্তান দান করবেন। চাকরি নাই, অভাব অনটন পড়ে আছেন, উত্তম চাকরির ব্যবস্থা হবে, অভাব অনটন দূর হবে, অনেক ঋণ আপনার ঋণ পরিশোধ হবে। এই তাহাজ্জুদ নামাজের সম্মানে এই দোয়ার বরকতে জিলহজ মাসের উসিলায় ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ অত্যন্ত দামি দোয়া। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, এই দোয়া সম্পর্কে হাদিসের মধ্যে নিশ্চিতভাবে বলা হয়েছে দোয়া কবুল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, যদি আপনারা এই দোয়াটি শিখতে চান, জানতে চান কীভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজের নিয়ত কীভাবে করবেন, তাহাজ্জুদ নামাজের শেষে কীভাবে দোয়াটি পড়বেন, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনারা কোন আমলগুলো করবেন, এই দোয়াটি কীভাবে কতবার পড়বেন, কীভাবে মেহনত করবেন, সম্পূর্ণ নিয়ম কারণ মনোযোগ সহকারে শুনতে থাকুন। আমি গুনাহগার আপনাদেরকে সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুনে এই আলোচনা থেকে আমলটি শিখে আমলটি করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, এই পবিত্র জিলহজ মাসের 9 তারিখ থেকে তাকবীরে তাশরিক আরম্ভ হয়ে যাবে। এই তাকবীরে তাশরিক কতবার পড়তে হবে, কখন পড়তে হবে, কদিন পর্যন্ত পড়তে হবে, এই তাকবীর তাশরিক যারা পুরুষ আছে তারা কেউ পড়বে, যারা মহিলা আছেন তারা কেউ পড়বেন। কিতাবে কি রয়েছে সম্পর্কে, তাকবীর তাশরিক কি, এই সম্পূর্ণ নিয়ম কারণ আমি গুনাহগার এখন বলে দেব। এই তাকবীর তাশরিক সম্পর্কে বলার পরে আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কারণ আমি গুনাহগার বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুনুন। এই তাকবীর তাশরিক বলা হচ্ছে ওয়াজিব, এজন্য আমাকে আপনাকে জানতেই হবে। তাকবীর তাশরিকটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর তাশরিক 9 জিলহজ থেকে অর্থাৎ কুরবানির আগের দিন থেকে ফজর থেকে শুরু হবে। 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে ফরজ রয়েছে। এই ফরজ আদায় করার পরে সাথে সাথে ডানে বামে সালাম ফিরিয়ে এ তাকবীর তাশরিক একবার বলা হচ্ছে। প্রত্যেক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যার উপর নামাজ ফরজ তার উপরেই তাকবীর দেওয়া কি ওয়াজিব। একবার বলবে, পুরুষেরা উচ্চ আওয়াজে বলবে, পুরুষরা উচ্চ আওয়াজে বলবে আর মহিলারা নিম্ন স্বরে এ তাকবীর তাশরিক পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার বলতেছি, খেয়াল করুন, অর্থ সহকারে বলে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যা অর্থ হলো তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার কয়বার? 2 বার। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। তারপরে আবারও আল্লাহু আকবার 2 বার বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তিনি আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তারপর হচ্ছে ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এ হচ্ছে তাকবীর তাশরিক, এ হচ্ছে তাকবীর তাশরিকের অর্থ। অবশ্যই আমাকে আপনাকে তাকবীর তাশরিক মুখস্থ করতে হবে, অবশ্যই আমাদেরকে এই তাকবীর তাশরিক আদায় করতে হবে। কারণ এই তাকবীর তাশরিক আদায় করা হচ্ছে
ওয়াজিব। কার উপর? যার উপর নামাজ ফরজ তার উপর তাকবীর তাশরিক বলা হচ্ছে ওয়াজিব। ইচ্ছাকৃত ওয়াজিব তরক করলে আপনি গুনাহগার হবেন, কবিরা গুনাহ হবে। আমরা সবাই জানি ওয়াজিব অবশ্যই পালন করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকবীর তাশরিক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রদিনী ভাই বোন, এখন শুনুন আপনারা কিভাবে এই পবিত্র দোয়ার আমলটি করবেন, কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কিভাবে তাহাজ্জুদ নামাজের নিয়ত করবেন। নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা তাহাজ্জুদ নামাজের জন্য, তাহাজ্জুদ নামাজের সেজদায় কিভাবে এই দোয়াটি পড়বেন, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে কোন আমলগুলো করবেন, এই দোয়াটি কতবার পড়বেন, এবং সর্বশেষ কিভাবে আপনারা মত করবেন। আমি গুনাহগার এখন বলে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। যত নফল নামাজ আছে সকল নফল নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ নামাজ এত দামি নামাজ, তাহাজ্জুদের সময়টা এতটা গুরুত্বপূর্ণ সময়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হাদিসের মধ্যে আছে, যখন তাহাজ্জুদ নামাজের সময় হয়, রাতের তৃতীয়াংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসে। নেমে এসে দুনিয়াবাসীকে ডাকতে থাকে, ও আমার বান্দা বান্দিরা রে, কে আছো? গুনাহগার, ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেউ কে আছো? আল্লাহ তাআলা বলেন, কেউ কে আছো বিপদগ্রস্ত? আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের বিপদ আফত বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর করে দেব। বলুন না সুবহানাল্লাহ। একবার ভেবে দেখেন, ওই তাহাজ্জুদ নামাজের সময় স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকেন সাহায্য করার জন্য, ক্ষমা করার জন্য, অথচ আমরা ওই সময়ের গুরুত্ব দেই না। হাদিসের মধ্যে আছে, আমার নবীজি বলেন, রাতের তৃতীয়াংশে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে এসে বলতে থাকেন, কে আছো রিজিক প্রার্থী? আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রিজিক দেব। কে আছো ঋণগ্রস্ত? আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার ঋণ থেকে মুক্তি দেব। কে আছো অসুস্থ? আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সুস্থতার জীবন দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে ফজর পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন কার কি হাজত আছে হাজত ধরে ধরে ডাকতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। তো আমরা অবশ্যই তাহাজ্জুদ নামাজে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো তাহাজ্জুদ নামাজ যখন আপনি পড়বেন তখন আপনি নিয়ত করবেন কীভাবে? জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে নিয়ত করবেন, একেবারে সহজ। খেয়াল করুন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করিবার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। অনেকে কঠিন মনে করেন, একেবারে সহজ। আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেইভাবে সেই নিয়মে এই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে নেবেন। তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করা যাবে না। তাহাজ্জুদ নামাজ জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা? নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। তো আমরা অনেকে আছি সূরাতুল ইখলাস দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি, এভাবেও পড়তে পারেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, যখন রুকু থেকে উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন। ওয়াজিব তরক করা যাবে না, ইচ্ছাকৃত ওয়াজিব তরক করে নামাজ হবে না। 2 সিজদার মাঝখানে বসা হচ্ছে ওয়াজিব পালন করবেন। তো এখন আপনারা শুনুন কীভাবে তাহাজ্জুদ নামাজের সেজদায় আপনার সেই ফজিলতপূর্ণ দোয়াটি পড়বেন, যে দোয়াটি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিতভাবে বলেছেন দোয়া কবুল হবে। তো প্রথমত তাহাজ্জুদ নামাজের সিজদায় যখন যাবেন, প্রথমত সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার পড়তেই হবে, 3 বার অথবা 5 বার অথবা 7 বার পড়বেন। তো তারপরে আপনি এই ইসমে আজমটি, এই দোয়াটি 3 বার পড়বেন। খেয়াল করুন, একেবারে সহজ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আজম সম্পর্কে নবীজি সংবাদ দিয়েছেন। একজন সাহাবী এই ইসমে আজমটি পাঠ করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজ কান মুবারকে শুনলেন। শোনার পরে ওই সাহাবীকে বললেন, তুমি এখন মনটা উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাও, তোমার দোয়া কবুল করা হবে। বলুন না সুবহানাল্লাহ। যাদের অভাব, যারা অনেক ঋণগ্রস্ত, তারা সিজদার মধ্যে ইসমে আজমটি 3 বার পড়ার পরে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যাদের মেধা শক্তি কম, স্মরণ শক্তি কম, সিজদার মধ্যে ইসমে আজম পড়ার পরে এই দোয়াটি পড়বেন, রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যাদের সন্তান হচ্ছে না, সিজদার মধ্যে সাহায্য চান নবীজি শিখানো দোয়ার মাধ্যমে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। যারা বিপদে আছেন দোয়ানুস পড়ুন সিজদার মধ্যে ইসমে আজম পড়ার পরে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন। মনে রাখবেন, সিজদায় দোয়া করতে দেরি আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করে না। আর আপনি দোয়া করেছেন ইসমে আজমের মাধ্যমে, নবীজি শিখানো দোয়ার মাধ্যমে, তো অবশ্যই দোয়া কবুল হবে। আমরা সবাই জানি ইসমে আজমের আমল কখনো বিফলে যায় না, অত্যন্ত দামি আমল। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, তো এইভাবে এই নিয়মে আপনার সিজদায় দোয়া করবেন। তো প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, আপনারা এইভাবে এই নিয়মে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো 100 বার করে পড়বেন। বেশিক্ষণ সময় লাগবে না, অত্যন্ত দামি এই তাসবিহগুলো। যখন কেউ একবার সুবহানাল্লাহ বলে, আসমান ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে সমস্ত খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেয়। আমি যদি আপনাদেরকে এখন এই 4টি জিকিরের ফজিলত সম্পর্কে বলতে চাই, অনেক সময়ের ব্যাপার, আমি সেদিকে যাচ্ছি না। অত্যন্ত দামি জিকির এই 4টি জিকির করবেন 100 বার করে। তো তারপরে 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 100 বার ইস্তিগফার পড়বেন, সবচেয়ে ছোট ইস্তিগফারটি পড়বেন, বেশি কোনো সময় লাগবে না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তো এইভাবে 4টি জিকির করার পরে, দুরূদ শরীফ পড়ার পরে, ইস্তিগফার পড়ার পরে, তারপর আপনারা আবারও সেই ইসমে আজমটি 3 বার পড়বেন, মহব্বতের সাথে পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে 2 হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে মনে বড় আশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। মনে রাখবেন, যখন কোনো বান্দা ইসমে আজমের মাধ্যমে দোয়া করে তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। মনে রাখবেন, এ বিশ্বাস রাখবেন যে আমার নবীজি বলেছেন 2 হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার খালি হাত ফিরিতে লজ্জাবোধ করেন। মনে রাখবেন, বিশ্বাস করবেন, দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়। তো মনে বড় আশা নিয়ে বিশ্বাসের সাথে দোয়া করে মনোযোগ সহকারে দোয়া করবেন, আদবের সাথে দোয়া করবেন। যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন, আপনার অভাব অনটন দূর করে দেবেন, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দেবেন, আপনার বিপদ আপদ দূর করে দিবেন। আপনি যা চাইবেন তাই পাবেন, সন্তান চাইলে সন্তান পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন, হারাম থেকে বেঁচে থাকেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জিলহজ মাসে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন। পবিত্র জিলহজ মাসে দুরূদ শরীফ পড়ার, তওবা ইস্তিগফার পড়ার, দান সদকা করার, নফল নামাজ পড়ার, নফল রোজা রাখার তৌফিক দান করুন। পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে, ইসমে আজমের মাধ্যমে, দুরূদ শরীফ, তওবা ইস্তিগফারের মাধ্যমে সাহায্য আর তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই পবিত্র জিলহজ মাসের প্রথম দশকে আপনি একবার হলেও এভাবে এই নিয়মে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। যদি সম্ভব হয় আপনি প্রতিদিন পড়ুন, যদি সম্ভব না হয় সপ্তাহে 1 দিন পড়ুন। তবে আপনি অবশ্যই এই পবিত্র জিলহজ মাসে একবার হলেও এই নিয়মে এভাবে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। চেয়ে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে ফেরত দিবেন ইনশাআল্লাহ।
আজ এ পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ও মালাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।